الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ডাকাতরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা যেন নেককার হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। কি সৌভাগ্যবান জাতি কথার উত্তর দেয় কোরআন শরীফ দিয়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার শব্দ? কার শব্দ? আল্লাহর শব্দ। এটা যে বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন, এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা যেন উঠতে বসতে চলতে ফিরতে বলতে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূল একটা দুরূদ পড়তেন, ওই দুরূদটা সব নবীদের উপর, আর আমরা যেটা পড়লাম এটা শুধু রাসূলের উপর। এখানে অন্য কোন নবীদের নাম নাই। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা শুধু রাসূলের উপর গেল। আর যেটা রাসূল পড়তেন এটা সবার উপরে যাবে। আমরা সেটা পড়বো ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখন আকাশের সবগুলো দুয়ার খুলে নেব ইনশাআল্লাহ। রাসূল বলছেন এই দোয়াটা যে পড়বে আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? সকালে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে, আসরে, এশায় একবার একবার। কতবার হলো? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই পড়েন না? সবাই পড়বেন প্রিয় ভাইরা, কারণ চোখটা বন্ধ হলেই কবরস্থান। কোথায়? কবরস্থান। সকালে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। না উঠলে কোথায়? পরকাল। সেজন্য সাহাবায়ে কেরাম বলতেন, বিশেষ করে ইবনে ওমর, ওনার ঘাড়ের উপর রাসূল হাত রেখেছেন। ওমর ফারুকের সন্তান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে খুব ফলো করতেন, রাসূলও ওনাকে খুব স্নেহ করতেন। সম্পর্কের দিক থেকে রাসূলের আত্মীয় হন তিনি। রাসূলের বিবির ভাইয়ের ছেলে, বিবির ভাইয়ের ছেলে। তো না, বিবির ভাইয়ের ছেলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হলেন ওমর, ওমরের ভাই। তাহলে কি হয় সম্পর্ক? না, শালা। শালা কি হয়? শালা। শালার গায়ে তো হাত দেয়াই যায়। রাসূলের গায়ে হাত দিলেন, হাত দিয়ে বললেন, আইশ ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো, অপরিচিত, অপরিচিত, গরীব, অপরিচিত, যাতে কেউ তোমাকে না চিনে, স্ট্রেঞ্জার। আসছি, যেমন আমি এখানে, আপনাদের এখানে অপরিচিত, ঠিক কিনা? রাস্তাঘাট কিছুই চিনি না, আপনারা চিনেন আমাকে ইন্টারনেটের বদৌলতে, কিছু ভাইরা চিনেন। আবিরি সাবিল, মুসাফিরের মতো থাকবা। তিনি বললেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা। যখন সকাল হলো, কালেমার উপর সন্ধ্যার অপেক্ষা করো না, তওবা করে যাওয়ার জন্য তৈরি হতে থাকো। আবার যখন রাত হলো, সকালের অপেক্ষা করো না, রেডি হয়ে থাকেন, যে কোনো সময় ডাক আসতে পারে। ঠিক না? ঠিক। কার ডাক আসার কোনো ঠিক ঠিকানা নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ছেলের হাতে, বাপের হাতে ছেলের লাশ, আবার বাপের হাতে নাতির লাশ। ঠিক না? ঠিক। এই জন্য আরেকটা দোয়া রাসূল শিখিয়েছেন, একজন সাহাবী পড়েছেন। সাহাবায়ে কেরাম বড় বরকতময় ছিলেন। তিনি এমন একটা দোয়া পড়লেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেল। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাযা ইয়া রাব, আল্লাহ এই দোয়া সওয়াব কি লিখব? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা জিজি বিহ। বান্দা যেইভাবে দোয়াটা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। দোয়াটা পড়ি, তারপর অর্থ বলে দিচ্ছি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক লাকাল হামদ। সাহাবী দোয়া করলেন, আল্লাহ আপনার প্রশংসা, আপনার ক্ষমতা যত বড়। কত বড় ক্ষমতা? 41 সাল পর্যন্ত থাকবে, সব আয়োজন শেষ। 12 রকমের খাবার নিয়ে বসে আছে। আল্লাহ বলে, না, বহুত খেয়েছো, এবার ভাগো। 5 মিনিটে সারা দেশ আজাদ। ঠিক না? ঠিক। কোন দূরের গর্তেও তাদেরকে খুঁজে পাওয়া ক্ষমতা কার? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার একমাত্র উৎস কে? আল্লাহ। সেই আল্লাহর ব্যাপারে সাহাবী বললেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, প্রশংসা তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসা তত বড়। কত বড় সাম্রাজ্য আমরা কেউ জানি?
দক্ষিণ মেরু উত্তর মেরু সব তোমাদের জানা, কিন্তু এখনো পূর্ব মেরুতে মানুষ যেতে পারে নাই। সাগরের এমন এমন জায়গা আছে ওখানে যেতেই পারে নাই। বারমুদা ট্রায়াঙ্গেল, ইউ ক্যান্ট ক্রস ইট, আপনি তার উপরে যেতে পারবেন না। গেলেই জাহাজ প্লেন সব নিখোঁজ হয়ে যায়। তারপরে আরেকটা জায়গা আছে ইউরোপের শেষের দিকে দক্ষিণে, সেখানেও কেউ যেতে পারে না। তা আমরা কতটুকুর মালিক? পৃথিবীর মোট 4 অংশের 3 অংশ কি? 3 অংশ কি? জল, পানি, খায়ের, যেটাই বলি পানি। আমাদের শরীরে কয় অংশ পানি? 3 অংশ। কয় অংশ? 3 অংশ। রক্ত বের করে ফেললে শরীর শেষ। তো এই পানির ভিতরেও দেশ আছে, মহাদেশ আছে, পানির ভিতরেও বিভিন্ন জগৎ আছে, গাছ আছে, বন আছে, বিশাল প্রাণী আছে, ঠিক না ঠিক? এখন সাম্রাজ্যের কোনো শেষ নাই। আল্লাহ বললেন সওয়াব লিখতে পারবি না, দোয়াটা লিখে রাখ, দোয়া দেখেই আমি আল্লাহ তার আমলনামায় পুরস্কার দিয়ে দেব। বড় একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন, গ্রামের ভিতরে হলেও খুব সুন্দর ডেকোরেটেড। আপনাদের প্যান্ডেলটা খুবই সুন্দর, নান্দনিক। তাফসীরুল কোরআন মাহফিল নভেম্বর। আজকে দারুস সালাম গোরস্থান ময়দান। এটা গোরস্থান ময়দান। গোরস্থান কই? গোরস্থান অর্থ কি বলেন তো? হ্যাঁ, গোরস্থান এটা হলো ফার্সি শব্দ, আর কবর হলো বাংলা শব্দ, স্থান হলো উর্দু শব্দ। যেমন হিন্দুস্থান, স্থান কিন্তু বাংলা না। বাংলা যে কি এটা আল্লাহ ভালো জানে। আমরা তো অনেক কিছু বাংলাই জানি না, ইংরেজিটা জানি ভালো। টেবিলের বাংলা কি? চৌপায়া যদি কয় সারেও বুঝবে না, পোলাপানও বুঝবে না। টেবিল, টেবিল হলো আরবি থেকে, তবেলাতুন থেকে টেবিল। চেয়ার, চেয়ারের বাংলা কি? কেদারা। তো যদি কোন কেদারা ম্যান, কেদারা মানুষ, মানুষের কেব কি কয় এটা? আর যদি কোন চেয়ারম্যান, চেয়ারম্যান করলে কি করবেন? চেয়ারম্যান, ঠিক না? কিন্তু যদি কোন কেদারা মানুষ আছে, মানুষকে এটা গাড়া দিয়ে ফেলা দেয়। এগুলি অনেকগুলো আমরা বুঝি না। ঠিক তেমনি ভাবে গোরস্থান, গোর, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। কার লেখা? নজরুল। গোর, গোর শব্দটি আমরা বুঝি। আমার আগে কথা বলেছেন জহুরুল ইসলাম খান, অত্যন্ত দক্ষ মানুষ, আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান ছিলেন জহুর ভাই। এরকম চেয়ারম্যান হওয়া উচিত, ঠিক কিনা? তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, মানুষের আমানত রক্ষা হবে। ওই চোর ডাকাতের মতো সব খেয়ে শেষ করবে না। আল্লাহ জহুর ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন। বহুদিন পরে দেখা, দাড়ি কাঁচা দেখছি, এখন পাকা হয়ে গেছে সব। অত্যন্ত সাহসী মানুষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। তার যে আলোচনা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, তার পরিবারকে আল্লাহ কবুল করেন।